শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি সকাল থেকে বিকেল পর্যন্ত জাস্ট কয়েকটা মুহূর্ত। সমস্ত কিছু তো শেয়ার করা হয় না আর কি, কারণ সব টিফিনসগুলো নেওয়া যায় না। তো অ্যাজ ইউজুয়াল যেরকম সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চাটা আর কি করে নিলাম। এবার আমি, আমার হাজব্যান্ড এবং ছেলে সকলে মিলে আর কি চাটা খেয়ে নেব। তারপরে আজকে দেখো ব্রেকফাস্টে বানালাম মশলা ওটস। মশলা ওটসটা বানানো হয়ে গেছে, আমি উপরে একটু দিয়ে নিয়েছি ইমলি সস। এটা একটু চটপটা আর খেতেও ভীষণ ভালো লাগে। তবে মশলা ওটসটার বিভিন্ন রকম গুণাগুণ আছে, ভালো লাগে। প্লেন ওটসটা তো প্লেন, শুধুমাত্র ওটস থাকে, আর এটা মশলা ওটসের সঙ্গে 5 থেকে 6টা উপকরণ একসঙ্গে কিন্তু মেশানো থাকে, যেটা শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। তবে এই যে চাটনি সসটা যেটা নিয়েছি সেটা একটু অ্যাসিডিটির সমস্যা করে, তবুও আর কি ভালো লাগে, তাই খাওয়া আর কি। চলে এলাম দুপুরের জন্য কিছু রান্না করতে। তো সব কিছু রান্না তো আর শেয়ার করা যায় না, কারণ ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে। এখানে দেখো আমি একটা পাবদা মাছের একটা প্রিপারেশান তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। রেসিপিটা ছোট্ট করে রেসিপিটা শেয়ার করেছি, প্লিজ তোমরা স্কিপ করো না। দেখো এখানে আমি আলুটা ঝিরি করে কেটে নিয়েছি এবং নিয়েছি কয়েকটা পাবদা মাছ। ফ্রিজে ছিল আর কি কয়েকটা পাবদা মাছ, ভাবলাম একটু আলুর সঙ্গে করি। আমার ছেলে আলুর সঙ্গে আলুটা মানে খেতে পছন্দ করে আর কি, আর আমাদেরও ভালো লাগে, বড়োদেরও ভালো লাগে। শুধু ছোটোদের মানে দোষারোপ করলে হবে না, বড়রাও কিন্তু অনেক সময় আলুর প্রিপারেশান, আলু ভাজা এগুলো পছন্দ করে, আর পার্সোনালি আমিও করি। তো দেখো এখানে কড়াইতে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আলু এবং পাবদা মাছ দিয়ে নিয়েছি। দিলাম হলুদ গুঁড়ো এবং লবণ স্বাদ অনুযায়ী। এরপরে দিয়ে দিলাম দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এবং আমি এটা রান্নাটা করব কাঁচা লঙ্কা, এখানে কোনো লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কা আমি কিছু ব্যবহার করব না, কারণ পাবদা মাছের আলুর প্রিপারেশানটা একটু হেলদি উপায়ে করব। জাস্ট এখানে মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি, যে মশলাটা ব্যবহার করব আমি রান্নার জন্য। আর এখানে আছে দেখো পেঁয়াজ, আদা, রসুন এবং গোটা সাদা জিরে। খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি গ্রাইন্ডারে এটা পেস্ট করে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা একটু ঝোল করব, গরম ভাতের সঙ্গে এটা খেতেও ভালো লাগবে, একেবারে ভুনা করব না, তো সেহেতু আর কি ঝোল যেহেতু হবে, একটা গ্রাইন্ডটা আর কি মশলাটা একটু দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। তো এখানে ভালো করে দেখো মশলার সঙ্গে সমস্ত উপকরণ মাছের সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, আর সেই সঙ্গে খেয়াল রাখতে হবে যে পাবদা মাছ যেহেতু খুব পাতলা ধরনের এবং এত সফট মাছটা, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে কি করব বলো তো, একটু জল দিয়ে নিলাম যাতে আর কি একটু নাড়াচাড়াটা করতে সুবিধে হয়। জাস্ট 1 কাপ মতো এখানে জলটা দিয়ে নিলাম। এবার উপর নিচ করে একটু ভালো করে কিন্তু সমস্ত উপকরণ এবং মাছের সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই রান্না করো পাবদা মাছের প্রিপারেশান, কিন্তু আমি যেভাবে প্রতিনিয়ত করি বিভিন্ন ধরনের করি, শুধু একরকম নয়। এর আগে আমি পাবদা মাছের রেসিপি তোমাদের কাছে শেয়ার করেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো। আর এটা একটু অন্যরকম করে বসালাম, জাস্ট একটু সে কারণেই শেয়ারটা করলাম, একটু হেলদি উপায়ে যেটা। এবং পাবদা মাছ এ ধরনের মাছগুলো একটু শরীর স্বাস্থ্যের জন্যও ভালো এবং পেটের জন্য ভীষণ ভালো কিন্তু, আর ইজি ডাইজেস্টিভ। পাবদা মাছটা কিন্তু ইজি ডাইজেস্ট হয়ে যায়, সেই কারণে আর কি মানে ভীষণই ভালো। বিশেষ করে যারা অসুস্থ ব্যক্তি আছে তাদের জন্য তো ভীষণ ভালো এটা। আর তাছাড়া যেহেতু কাঁটাটা কম থাকে, বাচ্চাদের পক্ষেও এটা খেতে সুবিধে হয়। দেখো পাশাপাশি একটু শেয়ার করে নিচ্ছি, ভাতটা বসিয়েছি, একটা মিষ্টি কুমড়োর তরকারিটা করছি আমি। একটু মিষ্টি কুমড়োর তরকারিটা তোমাদের সঙ্গে রেসিপিটা নয়, জাস্ট একটু শেয়ার করলাম আর কি, যেহেতু পাশাপাশি ওভেনে 3-4খানা যেহেতু ওভেন আছে, সবগুলোতেই রান্না চলছে।
মাছটা দেখো অলরেডি ফুটে গেছে, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ফুটে গেছে, ঢাকাটা সরিয়ে রাখলাম। অলরেডি বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেল, পুরোটা সময় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা লেংদি হয়ে যাবে। তবে এইভাবে পাবদা মাছটা খেতে ভীষণই ভালো লাগে, তোমরা এইভাবে অবশ্যই একবার করবে। চলে এলাম বিকেলের একটু টিফিনে। দেখো এখানে কিছু কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। বাদাম আমার ভীষণ ভীষণ ভালো লাগে খেতে বিকেলবেলায়, মানে বাদাম বেশি করে ভেজে রেখে দিই এবং সব সময় খেতেই থাকি আর কি ব্যাপারটা, কখনো কাজু, কখনো কিশমিশ, ড্রাই ফ্রুটসগুলো, এবং বিশেষ করে বাদামটা আমার ভীষণই পছন্দ। কখনো একটু মুড়ির সঙ্গে নিয়ে নিলাম। তো বিকেলে আমি বাদামটা একটু ভেজে নিলাম, কড়াইতে জাস্ট একটু তেল দিয়েছিলাম এবং বাদামটা দেওয়ার পরে একটু মানে 1 চিমটি লবণ দিয়েছিলাম এবং ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম। দেখো এখানে আরেকটু বিকেলবেলা একটু চটপটা খাবারগুলো সত্যি সত্যি একটু খেতে ভালো লাগে, যদিও মানে অ্যাসিডিটির সমস্যা, তবুও কি করা যাবে বলো, একটু খেতে তো ইচ্ছে হয় না মাঝে মাঝে। এখানে নিয়ে নিলাম চানাচুর, এবং চানাচুরটা সত্যি সত্যি চটপটা ভীষণ, যেহেতু এখানে টক ঝাল মিষ্টি সবটাই আর কি আছে এবং মশলাযুক্ত আর কি, সে কারণে আমি অন্য কিছু অ্যাড করিনি, জাস্ট এখানে কুচনো পেঁয়াজ কিছু দিলাম এবং সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেখো চামচের সাহায্যে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মানে হাত দিয়ে আর কি ভালো করে মাখলে আরেকটু মানে ভালো লাগবে। তো আমি সচরাচর হাতটা খুব কম ইউজ করি আর কি, স্পুন দিয়েই বেশি আর কি নাড়াচাড়া করি এবং হাতটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। তো এ ধরনের চানাচুর মাখা সত্যি সত্যি ভীষণই ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। এটা আমার বাটিটা আর কি শেয়ার করলাম, আমি যেটা খাবো, এবং পুরোটা আমি কিন্তু খেয়েছি। এটা ভীষণই ভালো লাগে। হাজব্যান্ড তো এটা টাচ করবে না, আমি এবং আমার ছেলে খেয়েছি, আর বেশ বেশ ভালো লাগে খেতে। তোমরাও অনেকে আছো হয়তো যে আমার মতো এরকম চানাচুর একটু মেখে খেতে, চটপটা করে একটু পছন্দ করো। আমি তো কখনো একটু ইমলি সসও নিয়ে নিই এর উপরে।